নমস্কার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে। বর্তমানে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা আমরা 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই জানি। এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে দেশ থেকে বিদেশের প্রত্যেকটা মানুষ। আজ 9ই সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়ার 1 মাস 1 দিন সম্পূর্ণ হলো। কিন্তু 9ই সেপ্টেম্বর দিনটা যেন আজকে একটা আমাদের কাছে অনেক কিছুর দিন ছিল, যেখানে আমাদের সারা দেশ থেকে বিদেশের মানুষ সুপ্রিম কোর্টের দিকে আজ তাকিয়েছিল বিচার কি হবে। কিন্তু সত্যি কি আমরা তিলোত্তমার বিচার পেলাম? ভেবে দেখুন তো একবার। কারণ যেখানে আমাদের শুনানিটা একটা ন্যায্য শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানিতে আমরা হতাশ হলাম। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন দিনের পর দিন ধরে, 1 মাস ধরে তারা আন্দোলন করছেন, তাদেরকে কাজে নিয়োগ হতে হবে আগামীকাল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। এই কথাটাতে যেন রাজ্যের একটা নিঃশ্বাস এলো, মুখ্যমন্ত্রী যেন একটা নিঃশ্বাস পেলেন। কিন্তু এই রায় দেওয়ার পরও চিকিৎসকরা তাদের দাবি কিন্তু অনড় রেখেছেন। সিনিয়র কিছু চিকিৎসক জানিয়েছেন যে তাদেরকে অবিলম্বে নিরাপত্তা দিতে হবে এবং তিলোত্তমার বিচার অবিলম্বে তাদেরকে দিতে হবে, তবেই তারা একমাত্র কাজে নিয়োগ হবেন। ডাক্তারদের এই সিদ্ধান্তকে আমরা সকল সাধারণ মানুষই স্যালুট জানাই। কিন্তু হ্যাঁ, কোথাও একটা ঠিক যে ডাক্তারদেরকে অবিলম্বে কাজে যোগ দেওয়াটা উচিত, কারণ প্রত্যেকটা সাধারণ মানুষেরও কষ্ট। কারণ তারাও হয়তো হসপিটাল মেডিকেল কলেজে যাচ্ছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না। কিন্তু যেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই, যেখানে আমরা এই বিরুদ্ধে আওয়াজ তুলতে পারছি না যে ডাক্তারদের নিরাপত্তা কোথায়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেটা তো আমাদেরকেই ভাবতে হবে না। একটা মহিলাকে 90 ডিগ্রি কোণ করে ধর্ষণ করলো, কিছু পুরুষ এবং মহিলা ছিল যতটা আমরা জানি, কিন্তু সেটা সম্পূর্ণই বিচারাধীন ব্যবস্থা। কিন্তু এই রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কোথাও একটা নিঃশ্বাস ফেলল, কারণ তিনি বললেন যে আজ 1 মাস 1 দিন হয়ে গেল, উৎসবে ফিরে আসুন, পুজোতে মেতে উঠুন। সেই ভিডিওটা একটু দেখে নিই আমরা, তারপরে আবার বলছি। মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাগ হচ্ছে মাননীয়া, বিশ্বাস করুন। যতই আপনার কথা শুনছি আপনার প্রতি ঘৃণা জন্মাচ্ছে আমাদের। যেখানে একটা রক্ত মাংসের গড়া মহিলাদের, নারীদের, মায়েদের, বোনেদের নিরাপত্তা নেই, সেখানে আপনি একটা মূর্তি, দুর্গা প্রতিমার পুজোর কথা বলছেন। এটা কি সত্যি কাম্য যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই, সেখানে একটা মূর্তি প্রতিমার পুজোকে নিয়ে এত উৎসবে মেতে ওঠা? হ্যাঁ, আমরা বাঙালি, আমরা দুর্গা প্রতিমা, কালী, কার্তিক সমস্ত পুজোতেই আমরা মেতে উঠি ঠিকই, কিন্তু আমরাও শাসক দলের কাছে একটা প্রশ্ন রাখছি আজকে, কোথায় মহিলাদের নিরাপত্তা? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কি মহিলাদের নিরাপত্তা রয়েছে? প্রশ্ন আমরা রাখছি। আমাদের রাগ হচ্ছে মাননীয়া, ঘৃণা জন্মাচ্ছে যে মা বাবা আজকে কাঁদছে, তাদের একমাত্র মেয়ে হারিয়ে গেল, কিন্তু আপনি পুজোর কথা বলছেন। আমরা ভাবিনি এভাবে কোনো ডাক্তার দিদিকে আমাদেরকে হারাতে হবে। আজকে আপনি এখনও কামদুনির ঘটনার বিচার দিতে পারেননি। কামদুনির মায়েরাও আপনার বিরুদ্ধে আওয়াজ তুলছে। পলিউশন কন্ট্রোল বোর্ডে 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না, তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি।
আপনি বললেন 10টার পর মাইক বাজানো যাবে না। পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ম আছে। আজকে আপনি নিয়ম দেখাচ্ছেন আমাদেরকে। কোথাও নিয়ম আছে? একটা ডাক্তারকে 36 ঘন্টা ডিউটি করার পর সে যখন সেমিনার হলে বিশ্রাম নিতে যায়, তখন কিছু ঘনিষ্ঠ লোক এবং কিছু সহকর্মীরা মিলে গিয়ে 90 ডিগ্রি কোণ করে ধর্ষণ করবে, রক্তচক্ষু দিয়ে চোখ দিয়ে রক্ত বেরোবে। এটার কি কোথাও নিয়ম আছে বলুন তো? প্রশ্ন তো আমাদের অনেক আছে, কিন্তু উত্তর একটাও দিতে পারছেন না আপনি। লুকিয়ে বাঁচছেন। একদিন রাস্তায় নামলেন, মিছিল করলেন কিছু অভিনেতা অভিনেত্রীকে সামনে রেখে, কিছু সাংসদকে সামনে রেখে। তারপরে আপনার মুখে যে এমন কুলু পাঠলেন, আর একটা উত্তর আমরা দেখতে পেলাম না। আজ রাজ্যের মানুষ আপনাকে প্রশ্ন করছে, আজ রাজ্যের মানুষ শাসক দলের দিকে আঙুল তুলছে মাননীয়া, কিন্তু আপনি চুপ করে আছেন। এটা আমাদের ভাবতে লজ্জা যে আমরা পশ্চিমবঙ্গবাসী। এই পশ্চিমবঙ্গকে আমরা চেয়েছিলাম 2011 সালে যখন আপনি এসেছিলেন, তখন একবারও ভাবিনি যে এই পশ্চিমবঙ্গ আমাদেরকে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, আজ দেখতে হচ্ছে। সত্যি আমরা লজ্জিত যে আপনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েও আপনি চুপ করে রয়েছেন, একটা প্রতিবাদেরও উত্তর দিচ্ছেন না। যারা প্রতিবাদ করছে, যারা আন্দোলন করছে, তাদের কণ্ঠকে আপনি রোধ করে দেওয়ার চেষ্টা করছেন, পুলিশকে এগিয়ে দিচ্ছেন। কিন্তু ভুলে যাবেন না মাননীয়া, যখন সারা বাংলা, সারা ভারতবর্ষ জেগে উঠেছে, যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, প্রতিবন্ধীরা রাস্তায় নামছে, বয়স্ক মানুষেরা রাস্তায় নামছে, বাচ্চারা রাস্তায় নামছে, মা বোনেরা রাস্তায় নামছে, ভাই বোনেরা রাস্তায় নামছেন, আপনি পারবেন না কারোর আন্দোলনের কণ্ঠকে রোধ করতে। যতই আপনি পুলিশ এগিয়ে দিন, যতই আপনি জল কামান দিন, কাঁদান গ্যাস দিন, লাঠিচার্জ করুন, ব্যারিকেড করুন, আমরা মার খেতে রাজি আছি মাননীয়া, কিন্তু বিচার আমাদের পেতেই হবে। আপনি ভুলে যাচ্ছেন, মানুষ আপনাকে এনেছিল একদিন, মানুষ আপনাকে বিদায় জানাতেও কিন্তু ভুলবে না। তাই আপনার কাছে দয়া করে আমাদের অনুরোধ, এই ভুল ভাল যে কথাবার্তাগুলো আপনি বলছেন, যেগুলোকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বন্ধ করুন। প্রশাসনকেও আমি বলবো যে এগিয়ে আসুন, দালালি করবেন না, আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা লড়াই করছি, আমরা ছাত্র যুবরা লড়াই করতে জানি, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই ঠিক করতে হবে। শুধু মাননীয়ার কাছে অনুরোধ, উৎসব নয়, বিচার চাই। তাই এবারের পুজোতে অনুরোধ করব সকল কমিটিকেই যে পুজোতে মেতে উঠবেন না, বিচারের দাবিতে মেতে উঠুন। তিনি আরেকটা কথাও বলেছেন মাননীয়া, যারা টাকা নিচ্ছে না কমিটিগুলো, তাদের টাকা নেওয়ার দরকার নেই, নতুন নতুন কমিটিকে টাকা দেওয়ার কথা। সেটা একটু আমরা শুনে নিই। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। আগে নারীদের নিরাপত্তা দেওয়াটা উচিত, সেজন্য তারা টাকা নিচ্ছে না, কিন্তু আপনি তাদেরকে অপমান করলেন এই কথার মাধ্যম দিয়ে। আমাদের দাবি, আমাদের আওয়াজ, আমাদের লড়াই চলছে, আগামী দিনেও চলবে। আমরা যতদিন না বিচার পাচ্ছি, আমাদের এই দাবি আরও জোরালো হবে। ডাক্তারদেরকেও রোধ করতে পারবেন না, ছাত্র ছাত্রী যুবকদের আন্দোলনকেও আপনি কণ্ঠকে রোধ করে দিতে পারবেন না, যতই চেষ্টা করুন। 17ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে, সেই শুনানির দিকে আমরা আবারও তাকিয়ে রয়েছি। আমাদের বিশ্বাস আছে আমরা ন্যায্য বিচার পাব। যদি এই প্রতিবাদ ভালো লাগে, একটা লাইক এবং সবার মধ্যে শেয়ার করে দিন এই কথাগুলো শোনার জন্য।